বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংক সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায়। খেলাপি ঋণের বোঝা ও সুশাসনের অভাবে ডুবতে বসা ন্যাশনাল ব্যাংকে অন্য ব্যাংকের সাথে বাধ্যতামূলকভাবে একীভূতকরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিচালনা পর্ষদের সবাই পদত্যাগ করেন। গত ৯ এপ্রিল ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ ফারহাদ আনোয়ারকে ডেকে এনে ইউসিবির সঙ্গে একীভূত হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ২৭ এপ্রিল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয় শুধু ইউসিবি নয়, কোনো ব্যাংকের সঙ্গে তারা একীভূত হবে না। কেন্দ্রীয় ব্যাংকের সাথে মতপার্থক্য তৈরি হওয়ায় পদত্যাগ করে ব্যাংকটির ৪ মাস আগে গঠিত সৈয়দ আনোয়ারের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আগামী ১ বছরের মধ্যে ব্যাংকটির আর্থিক ভিত শক্তিশালী করার শর্তে আপাতত একীভূত না হওয়ার বিষয়ে সম্মতি দিয়ে নতুন পরিচালনা পর্ষদকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যাশনাল ব্যাংকে টেনে তুলতে উদ্যোক্তারাও আরও ১,০০০ কোটি টাকা মূলধন বিনিয়োগ করবে বলে জানিয়েছে ব্যাংকটির নতুন চেয়ারম্যান। পাশাপাশি নতুন করে ৩,০০০ কোটি টাকার আমানত সংগ্রহের পরিকল্পনার কথাও সংবাদ সম্মেলনে জানান নতুন পরিচালনা পর্ষদ। নতুন পর্ষদ কতদিন থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিতে বলেন ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান। এই পরিচালনা পর্ষদের মেয়াদ কয় মাস হবে? পরিষদ মাসে ওখানে মেয়াদ কোনো সীমা নেই। পৃথিবীতে এমন কোনো কে কিন্তু বলতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আমরা এক পাতাও লিখতে পারে না। আপনি খেয়াল রাখবেন, আমরা আল্লাহর উপর ভরসা করছি, আমরা নামছি, আল্লাহ ইনশাল্লাহ করতে পারতে পারছি। বলেন আল্লাহর উপর, আল্লাহ চাইলে আমাদের সমস্যা আমরা কমপ্লিট করবো, আল্লাহ চাইলে ১ বছর করতে, আল্লাহ চাইলে 3 বছর করতে, সব নির্ভর করে ওইটার উপর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ন্যাশনাল ব্যাংকে আর লুটপাট হবে না এবং সবার সহযোগিতায় ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধার করা হবে বলেও জানান তিনি। লুটপাট আর হবে না জীবনে, এটা বলে আর ১ পয়সা লুটপাট হবে না, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি, আপনাদের কাছে ওয়াদা দিতে পারি, ১ পয়সা লুট হবে না। আমরা এখানে কে লুট করতে আসি, সবাই লুট করে সব কালি দেওয়ার জন্য আছে। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক দখল হয়নি বলেও দাবি করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান। পর্ষদ সদস্যরা কে কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মিটিংয়ের কথা বলে সংবাদ সম্মেলন ত্যাগ করেন ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত পর্ষদ চেয়ারম্যান। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।